আল্লাহ কই শুধু রমজান নাই, তোমাদের কি পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। শুধু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা, আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এ গোলাম, যেহেতু তোমাদের এই মর্যাদা রক্ষা করার জন্য আমি আল্লাহ রমজানের মতো একটি মাস রোজা তোমাদেরকে দান করেছি। আবার রমজান মাসে তোমাদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। সুবহান। হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে, এদের যা মর্যাদা হবে, এদের আমলনামায় যে ইবাদত জমা হবে, কোটি কোটি গুণ বেশি ইবাদত তোমাদের আমলনামায় জমা হয়ে যাবে। চান আমি আল্লাহ আপনার দরখাস্তগুলো মঞ্জুর করে নিব। উঠান, আর নয়, আপনার যত চাওয়া আছে আমার কাছে পেশ করুন, আমি আল্লাহ আপনার চাওয়াগুলোকে মঞ্জুর করে দিব। সুবহানাল্লাহ। এমন কঠিন কিয়ামতের ময়দানে যারা রোজা রাখবে, রমজান মাসের সিয়াম সাধনা করবে, পানাহার থেকে নিজেকে বিরত রাখবে, সবকিছু আছে, বাসার মধ্যে খানা আছে, বাড়ির মধ্যে খানা আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা শরবত আছে, খেজুর আছে, সবকিছু আছে, ইচ্ছা করলে দরওয়াজা বন্ধ করে সে যদি একটা খেজুর খায়া ফেলায়, এক গ্লাস শরবত খায়া ফেলায়, কেউ দেখবে? কথা কয় না। পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু কেউ না দেখলেও কে দেখে? ওই যে আমি মাঝে মধ্যে বয়ানে বলি, পীর সাহেব বলছেন মুরিদদেরকে আজকে তোমাদেরকে খেলাফত দিব, তবে একটা শেষ পরীক্ষা, সেটা হলো সবার হাতে হাতে একটা করে কবুতর ধরাই দিছে। এই কবুতরটা এমন জায়গাতে জবাই করতে হবে যেখানে কেউ দেখে না। এভাবে যদি জবাই করে নিয়ে আসতে পারো, তাইলে তোমাকে খেলাফত দিব। মুরিদরা প্রত্যেকেই যার যার হাতে কবুতর নিয়ে, কেউ নির্জনে যায়, কেউ দরওয়াজা জানালা বন্ধ করে খালি জায়গাতে জবাই করে, কেউ গর্তের মধ্যে গিয়ে জবাই করে। এভাবে সবাই জবাই করে কবুতর নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত হয়ে গেল। একজন মুরিদ কবুতর আর জবাই করলো না, জিন্দা কবুতর নিয়ে পীর সাহেবের দরবারে উপস্থিত। পীর সাহেব কয়, সবাই জবাই করলো, তুমি যে করলা না, রাখো। তারে জিজ্ঞাসা করলো, তুমি কোন জায়গায়? কই, পীর সাহেব হুজুর দরজা জানালা ছিদ্রটি পর্যন্ত তুলা দেয়া বন্ধ করে লাইছি, কেউ যেন না দেখে। আরেকজন কয়, আমি একটা বাংকার খনন করে নিচে যায় জবাই করছি, কেউ যেন না দেখে। এইভাবে প্রত্যেকে বলছে, ঠিক আছে বসো। যেই মুরিদ কবুতর জিন্দা নিয়ে পীর সাহেবের কাছে উপস্থিত হয়ে গেল, বলল, তুমি যে জবাই করো না। কই, হুজুর পৃথিবীর কত জায়গাতে গেলাম, যেখানে যাই আমার দিলে কয় কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে বলতে হবে, কে? কেউ না দেখলেও আমার মালিক দেখে। সুতরাং হুজুর পৃথিবীতে এমন কোন জায়গা পাইলাম না যেখানে কেউ দেখে না। কেউ না দেখলেও একমাত্র আমার আল্লাহ দেখেন। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা চুটি গল্প। বাবা চুরি করে প্রতিদিন রাত, আছে না এরকমের চোর? যদিও ব্রাহ্মণবাড়িয়াতে এই জাতীয় চোর নাই, আছে। হায় হায়, রাতের বেলা ঘুমাইলে কতবার যে আমাদের ঘুম ভাঙে, না জানে চোরামিয়া কোন দিকটা কাম বানায় ফেলাইতেছে। কথা কয় না? যারা গরু পালে এরা তো নিজের ঘরে ঘুমাইতে পারে না, গরুর ঘরে ঘুমায়। এই চোরামিয়াদের তৎপরতার কারণে, ঠিক কিনা বলেন? হাই রে হাই, কত উৎপাত! তো চোরা চুরি করে একা একা এতদিন চুরি করছে। ছেলেটা যখন একটু বড় হইছে, হেরে সাথে লয়ে যায়, কয় তুই একটু সহযোগিতা করিস। হ্যাঁ, কই বাবা আমি কি সহযোগিতা করব? কই দূরে দাঁড়ায় থাকবি, কেউ আসে কিনা তুই শুধু আমার একটু সিগন্যাল দিবি। কথা বুঝতে পারছি? কেউ আসে কিনা আমার শুধু ইশারা দিবি, কেউ দেখে কিনা আমার শুধু ইশারা দিবি।
পোলায় করছি কি, দূরে দাঁড়ায় থাকে, বাবা যখন মূল কামে হাত দিব তখন এসে ডাক, আব্বা আব্বা দেখতেছে। এবার সব ফালাই দিয়া দুই রাস, কিরি লোক দিন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। কিরি তুই, আমি তো মনে করছি কোন লোক দেখতেছে। কয় লোক না দেখো, তোমার মালিকই তোমারে দেখে না। আল্লাহু আকবার। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ কয় গোলাপ, তুমি তো বাহ্যিক কাজ করো সেটা তো দেখি, মনে মনে যে জল্পনা কল্পনা করো সেটাও আমি আল্লাহ জানি। জল্পনা কল্পনাও কে জানে? চোখের ইশারায় কি কো, কার সাথে ইশারা দেয়া কি কয়, ইশারা দেয়া কথা কয় না। এই আমি বললাম বুঝছি না, আপনি বুঝছেন না। হ্যাঁ কিন্তু ঠিকই বুঝছি কোন জায়গায় যাইতে হবে, কোথায় কাম বানাইতে হবে, আগে থেকে কথা আছে, বুঝেন না? এই কিছু কইছে না, কিন্তু কাম ঠিকই বানাবে লেগে চলে গেছে। আল্লাহ কয় চোখের ইশারায় কি বলো এটাও কে জানে? আল্লাহ জানে। মনে মনে কি জল্পনা কল্পনা করো সেটাও কে জানে? চোরিয়া আঁখু কে আর দিনু কে রাজ, চোরিয়া আঁখু কে আর দিনু কে রাজ, সব তুঝে মালুম হ্যায় আই বেনিয়াজ। কবি বলেন মিয়া চোখ দিয়া চুরি কইরা কি কথা কো, মনে মনে কি জল্পনা কল্পনা করো, এটাও কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। উপায় নাই। সুতরাং কি কোথায় করতেছি, কার মনে মনে কি জল্পনা কল্পনা, ভালো না খারাপ, সব না জানলেও কে জানে? আর ভাইরা ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো জন্য সুপারিশ করবে না, আপন বলে স্বীকার করবে না। আপনার কলিজার টুকরা সন্তানকে একটু ভালো রাখার জন্য নিজে ভালো কিছু খান না, নিজে ভালো কোনো পোশাক পরেন না, মনে চাইলো কোনো সময় মনটাকে ফিরাই রাখেন যে না 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 খাওয়া যাবে না, যদি টাকা খরচ হয়ে যায় ছেলের কষ্ট হবে, মেয়ের কষ্ট হবে, সন্তানদের কষ্ট হবে। কথা বলেন ঠিক কি না? ওই আপন সন্তানটা পর্যন্ত একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষের চেহারাটা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর মানুষের চেহারাটা কালো মলিন হয়ে থাকবে। যাদের আমলনামা বাম হাতে আসবে ওরা মলিন হয়ে থাকবে, আফসোস করবে। ডান হাতে আসবে ওদের আনন্দ উল্লাস দেখে কে। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বর কয় উম্মতরা যারা রমজান মাসে কষ্ট করে রোজা রাখছো, খেতে খামারে কাজ করছো, অফিসে কাজ করছো, বাগানে কাজ করছো, বিভিন্ন দোকানে কাজ করছো, রুদ্রে পুড়ে কাজ করছো, অনেক কষ্ট হয়েছে, তারপরও রোজা তুমি ভাঙ্গো নাই। কারণ রোজাটা হলো আল্লাহর বিধান। আল্লাহ ডাক দেয়া কয় বান্দা, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাই হাহাকার করবে, আমি আল্লাহ জান্নাতি খাবার তোমাদের সামনে পরিবেশন করব। মানুষ কই ইয়া আল্লাহ এরা কারা? আমরা জানের জবাব দিতে পারতেছি না, আর এরা হরেক রকমের খানা নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার। ফল ফ্রুট, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার, পানীয়, এগুলো নিয়ে ব্যস্ত।
মানুষ জিজ্ঞাসা করবে, মালিক এরা কে রে? এরা এত কঠিন সময়ের মধ্যে হরেক রকমের খাবার, সুস্বাদু খাবার নিয়ে ব্যস্ত, আনন্দ উল্লাসে ব্যস্ত আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, এরা আর কেউ না, এরা হলো আমার রোজাদার বান্দা বান্দা। সবকিছু সামনে থাকার পরেও আমি আল্লাহর ভয়ে কোনোটাই মুখে দেই নাই। ঠিক না বেটি? আচ্ছা, আপনি যদি ঘরে খায় ফেলান, কেউ কিছু কইব? আপনার ছেলে কিছু করবো, আপনার স্ত্রী কিছু করবো? কেউ কিছু করবেন, আপনার ইচ্ছা, আপনি খায় ফেলাইছেন, কেউ আপনাকে কিছু বলবে না। কিন্তু তারপরও আপনি মুখে নিতেছেন না কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? আরে কেউ না দেখো, ওই কবুতরওয়ালার মতো পীর সাহেবের শেষ পর্যন্ত সব বেরিয়ে বলছে, তোরা ফার্স্ট ডিভিশন ফ্যান, কারণ তোরা কেউ যেন না দেখে। কেউ যদি না দেখে, আমার আল্লাহ তো দেখেন, কথা কয় না। সুতরাং ওই মুরিদকে তিনি খেলাফত দিলেন, আর কোন মুরিদকে খেলাফত দেন না, যে আসল আল্লাহর পরিচয় ওর ভিতরে আসছে। ঠিক না বে? ঠিক। কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। এই মানুষ যখন তাদের আনন্দ উল্লাস, খাবার সামনে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ফুর্তিতে থাকবে, মানুষ যখন এটা দেখবে বলবে যে, ওরে বাবা, এরা কারা? এরা হলো আমার রোজাদার বান্দা বান্দী। সুবহানাল্লাহ। দেখছি, বিপদের যিনি বন্ধু, সেই আসল বন্ধু। সুখের সময় তো সবাই কাছে থাকে, বিপদের সময় যদি কেউ কাছে আইসা দাঁড়া, বুঝতে হবে আসল বন্ধু সে। ঠিক না বে? ঠিক। ওই বিপদের সময় কাজে লাগবে আমার এই রোজা, কাজে লাগবে আমার এই সাধনা, সিয়াম সাধনা, কাজে লাগবে আমার এই তারাবির নামাজ। তারাবির নামাজ আমরা শুধু খোঁজাখুঁজি করি। ছোটা তারাবি কয় আছে, একটা হলো বড় তারাবি, আর একটা হলো ছোটা তারাবি। ছোটা তারাবি মানে ছোটা তারাবি। ছোটা তারাবির মধ্যে 2 রাউন্ড দিয়া, 2 রাউন্ড পর্যন্ত, প্রথম শুরু করে আলাম তারার থেকে, পরে নাচে যায় 10 রাকাত, আবার আয়সা আলাম তারার থেকে আরেক রাউন্ড দেয়, সূরা নাসের মধ্যে গিয়ে 20 রাকাত শেষ। সব মিলায়া প্যাকেজ হলো আধা ঘন্টা। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বেতের, সব মিলে কয়, আর এইটাই তো ঠিক আছে। এ মুসলমান, আপনি একটু কষ্ট হবে দেখে আপনি ছোটা তারাবি পড়লেন, সূরা তারাবি পড়লেন, আর যদি মসজিদে হাফেজে কোরআনদের পিছনে দাঁড়ায় খতমে তারাবি পড়তে, জানেন কি হতো? আল্লাহর আদালতে যদি গুনার কারণে আপনি আসামি হয়ে যাইতেন, এই কোরআনে কারীম গিয়ে আল্লাহর সামনে ওকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, লয়ার হয়ে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। দেখেন না, আদালতের মধ্যে যখন আসামি উঠানো হয়, কালো কোট পরা একদল ওকিল আছে না? মহামান্য আদালত, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ষড়যন্ত্রের শিকার, প্রতিপক্ষ তার ইজ্জত সম্মান ঈর্ষান্বিত হয়ে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ বলে না? ঠিক আল্লাহর আদালতে যখন আমি আপনি আসামি হয়ে যাব, তখন ওখানে ব্যারিস্টারি করতে কে যাবে? সুবহানাল্লাহ। কোরআনে কারীম গিয়ে বুক চাটান করে দাঁড়ায় বলবে, মহামান্য আদালত, মালিকুল মুলুক, বিচারের দিনের মালিক, আমার কিছু কথা আছে, আমার কিছু বক্তব্য আছে। আল্লাহু আকবার বলেন। যেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, সেদিন এই কোরআনে কারীম আল্লাহর আদালতে গিয়ে আমার আপনার পক্ষে ওয়াকালতি করবে। সুবহানাল্লাহ। আয় রাব্বি মানাতুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফিহি। আল্লাহ, এই মানুষগুলো সারাদিন রোজা রাখছে, রাত্রির বেলায় মনে চাইছিল ইফতারিটা করেই শুয়ে যাবে, হয় না এরকম?
শরীরটা যেন সাইরা দেয়, মনটা যেন যা বিছনাটার মধ্যে একটু গড়াগড়ি করি, কিন্তু শুইলেই ইবলিস চা সুযোগ পাইব। ও যে ইবলিস না বান্ধা আছে, ইবলিস না বন্দি আছে, বন্দি থাকলেও অ্যাকশন ক্লাস। ইবলিস চার সুযোগ পায় কব যে একটু ঘুমাই না, অসুবিধা নাই, ঘুম থেকে ওইটা দেখবেন সব গেছে গা। কিন্তু এই কোরআনে কারীমের তিলাওয়াত শোনার জন্য, খতমে তারাবিতে অংশগ্রহণ করার জন্য আমি কষ্ট করে বসে রয়েছি, সামান্য একটু হেলান দিছি, কোন সময় আজান দিবে দ্রুত মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করব। কোরআন শিখি নাই, মা বাবা কোরআন পড়াই নাই, অথবা কোরআন শিখতে পারিনি। আজকে আমার বংশের মধ্যে, আমার গ্রামের মধ্যে, আমার পাড়ার মধ্যে হাফেজ হয়ে গেছে, এরা আমাদের মসজিদে কোরআনের খতমে তারাবি পড়ায়। আপনি যদি এই আশা নেই, আহা আমি তো কোরআন পড়তে পারি নাই, কোরআনের হাফিজ হয় নাই, দারাজকে দাঁড়িয়ে নামাজের মধ্যে সারা দিন কষ্ট করে কোরআনে কারীমের তিলাওয়াত করে রিভাইজ দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় আপনারা কোরআন শোনাই দিছে, কষ্টটা তাদের বেশি হয়েছে না আমাদের? কয় না? যারা পড়ে প্রতিটা পৃষ্ঠা মনে রাখা, আবার কোরআনে কারীম এমন এক কোরআন, এক আয়াতের সাথে আরেক আয়াত মিল্লা যায়, এটাকে আয়াতে মুতাশাবাহ বলা হয়। এগুলো ঠিক রাখা, কোনো দিক দিয়ে যেন পেস না লাগে, সব ঠিক রাখা, আবার রাখা তো ঠিক রাখা, আবার 4 রাকাতের পর পর একটু বসতে হবে, এটাও ঠিক রাখা, সব কিছু মেনটেন করে নামাজ পড়ানো 4টিখানি কথা নয়। কিন্তু এত কষ্ট করে 20 রাকাত তারাবি পড়াইলো, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা হাফেজ সাহেব সারা দিন তিলাওয়াত কইরা নামাজে পড়া পড়ায়া কষ্ট করে যে পরিমাণ সওয়াব পাইলো, তুমি পিছনে দাঁড়ায়া যে শুনছো সম পরিমাণ সওয়াব দান করো। দেখছেন আমার আল্লাহর কোনো কিছু অভাব আছে? আমি ওই বয়লার মাঠে বলছিলাম, দুনিয়ার কোম্পানিওয়ালারা অফার দেয়, বলে যে ভাই যদি 3টা নেন 1টা ফ্রি, 4টা নিলে 1টা ফ্রি, কয় না? মাছের বাগায় যে আগে বিক্রি করতো বাজারে, বুদল বাজারে, নন্দনপুর, শহীদপুর বাজার, যে 5টা বাগা আছে, 4টা নিলে 1টা ফ্রি, কইতো না? এখন তো সব কেজিতে মাপে, 4টা নিলে 1টা ফ্রি, এর বেশি দিব না। যদি আপনি কন যে আরো 2টা মাছ দেয়, মাছ যে কত দাম জানেন আপনি? আরো 2টা মাছ চান, কথা কয় না, দিতে চায় না কোম্পানিওয়ালারা, বেশি দিতে চায় না, 4টা নিলে 1টা ফ্রি। আল্লাহ কয় আমার কোম্পানির মধ্যে কোনো কিছুর অভাব নাই, তুমি একটা করবা, কমপক্ষে 70টা তোমার জন্য ফ্রি। কি অফার! আল্লাহ বলেন বান্দা এটা সর্বনিম্নে, এটা হলো সর্বনিম্নে, তুমি একটা করবা, আমি আল্লাহ 70টা রমজান মাসে তোমাকে ফিরিয়ে দিব। তোমার ইখলাস যত বেশি হবে, 70-এর থেকে আমি আল্লাহ 700, সুবহানাল্লাহ কয় না? 700 থেকে 7000, 7000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি গুণ আমি বাড়াই দিব। আল্লাহু আকবার! এই অফার আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। 11 মাসের গুনাহ ইখলাসের সাথে যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারো, 11 মাসের গুনাহ আমি জ্বালায়া পোড়ায়া ছাই করে তোমাকে নিষ্পাপ মাসুম বানাই দেব। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর কাগায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি তুমি রোজা রাখো, তারাবির নামাজে যদি 1-1.5 ঘন্টা তুমি একটু কষ্ট করে হাফেজে কোরআনের পিছনে যদি তারাবির নামাজ পড়তে পারো, নবী আমার কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রমাদান একদিক দিয়া বিদায় নেবে, রমজান বিদায় নেবে, আরেক দিক দিয়া নিষ্পাপ মাসুম বানায়া তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাই দিবে। এত বড় দামি রমাদান, তাইলে এই রমজানের রোজা রাখা লাগবে না, ছাড়লেও চলবে? সবাই রাখতে হবে, তারাবির নামাজ পড়তে হবে।
আমার ভাইরা, সুতরাং এই রমজান, আল্লাহ কই শুধু রমজান নাই, তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, ঠিক কিনা বলেন? অন্য কোন উম্মতকে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, শুধু তোমাদেরকে দিয়েছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এ গোলাম, যেহেতু তোমাদের এই মর্যাদা রক্ষা করার জন্য আমি আল্লাহ রমজানের মতো একটি মাস রোজা তোমাদেরকে দান করেছি, আবার রমজান মাসে তোমাদের জন্য আমি লাইলাতুল কদর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি রোজার কদর করতে পারো, লাইলাতুল কদরে, সবে কদরে যদি ইবাদত বন্দেগী করতে পারো, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছে এদের যা মর্যাদা হবে, এদের আমলনামায় যে ইবাদত জমা হবে, কোটি কোটি গুণ বেশি ইবাদত তোমাদের আমলনামায় জমা হয়ে যাবে। হেলাই হেলাই নষ্ট করো। এ মুসলমান, আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে আমল করার জন্য, দুনিয়াতে পাঠাইছি পরকাল সাজানোর জন্য, দুনিয়ার জিন্দেগিটা তামাশার মধ্যে অতিবাহিত করার জন্য পাঠাই নাই। তুমি কিছুদিন দুনিয়াতে থাকলা, ফুর্তি করলা, তামাশা করলা, নেশা করলা, নারীবাজি করলা, মানুষের জায়গা জমির আত্মসাৎ করলা, নির্বাচন আইছে তুমি লাফাইলা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কইছেন না? অথচ হে জীবনে কোনোদিন নামাজি করেনি, হের চরিত্র বলে ফুলের মতো পবিত্র, কইছে না? আর সবাই মিললাম ভাই ডাকে, ওই ভোটার যিনি নির্বাচন করছে দুঃখ কোথায় জায়গা করব, পোলাও আমারে ভাই কয়, কথা কয় না। যখন নির্বাচনের মিছিল বাইর তখন ছেলেও তো কি কয়, আমার ভাই তোমার ভাই, কথা কয় না, বলে না, বলে না। তো পোলাও কয়, হায় রে কপাল, পোলাও যে আমার ভাই ডাকে। কোন নির্বাচনের মধ্যে চা পাইছো ফ্রি, আর কিছু টাকা পয়সা পাইছো, শুধুই ক্যাম্পাস করে বেড়াইছো, কোনো লাভ না। আল্লাহর জন্য, দিনের জন্য, ইবাদতের জন্য, রোজার জন্য, তারাবির জন্য একটু কষ্ট করো। মালিক তোমাকে বাব রাইয়ান, স্পেশাল একটা গেট আছে জান্নাতের, ওই গেট দিয়ে তোমাকে আলাদাভাবে ডেকে ডেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা ইবাদতের জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার জিন্দেগিটা এমনি তোমাদেরকে দেওয়া হয় নাই, পরকালের জিন্দেগিটা সাজানোর জন্য, কবরের জিন্দেগি সাজানোর জন্য। বলুন তো দেখি, সাতিয়ান গ্রামে যাদের ডাকে পুরা গ্রামটা কাঁপত, যারা আশপাশেরও বিভিন্ন গ্রামে গিয়া দরবার সালিশ করত, আছে না চলে গেছে? নাই। এমন পাওয়ারফুল ব্যক্তিরা এখন নাই, এরা চলে গেছে, আর জীবনে কোনোদিন আমাদের মাঝে আসবে না, ঠিক কিনা বলেন? कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। গেছে রাজত্ব গেছে, তারিক জিয়া কি একদিন মরবো না? কথা কয় না। শেখ হাসিনা বোধ মরবো না, কেমনে মরবো? তো গেছে আরেক দেশে, বাংলাদেশে থাকলে নে মরল। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, যে দুর্গের মধ্যেই আশ্রয় নাও, মৃত্যু ওখানে গিয়ে তোমাকে সালাম জানাইবে। করোনার সময় বড় বড় ভিআইপি যারা, বড় বড় নেতারা গ্লাসের ভিতরে ঢুকছে করোনার থেকে বাঁচবার জন্য, কিন্তু বাঁচতে পারছে না, ওখান থেকে করোনা টাইনা নিয়ে গ্লাসের ভিতর থেকে বড় বড় সচিবদেরকে, সাবেক মন্ত্রী আমলাদেরকে করোনা ওখান থেকে গিয়া কয়, স্যার আমি তো আপনারে খুঁজি, আপনি কই ঢুকে রয়েছেন? কথা কয় না, আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি।
সাহেবে কয় তোর ভয়ে তো আমি আয়সা গ্লাসের ভিতরে ঢুকছি। কই বাঁচার উপায় না গাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি মৃত্যুর থেকে পলায়ন করবে, মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়বে। সুবহানাল্লাহ। বাঁচার উপায় নাই, এটাই সিস্টেম। যারা যত বড় সুপার পাওয়ার হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, নিয়ে গেছে। ঠিক না বে ঠিক? পৃথিবীর বড় বড় রাজা বাদশা ছিল, খবর নেই, দেখেন হাড্ডি গুড্ডি কিরামা করে খায় বলাইছে। ফেরাউন আছে না গেছে? কথা কয়। নমরুদ আছে না গেছে? আবু জাহেল সব শেষ, সব খায়া ফেলাইছে। হাড্ডি গুড্ডি খুঁজে পাবেন না, কারণ আরেকটা জগতের নাম হলো কবরের জগৎ। বড় কবরস্থান বড় করা হয়, লোক আসতেছে, যাত্রী সংখ্যা বাড়তেছে। কিছুদিনের মধ্যে কতগুলো মানুষ চলে গেল। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করছে? এই যে নোয়াডির যুবক চলে গেল, একে জীবনে ভাবছে যে আমি বয়সে চলে যাব। জঙ্গল ইশারের পর পর তিন চার দিনের মধ্যে অনেকগুলো মানুষ চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে যাব না, তার কি গ্যারান্টি আছে? মৃত্যুর সঙ্গী কি সুস্থ? সুস্থর কোনো হিসাব নিকাশ আছে? জোয়ান বুড়ার কোনো হিসাব নিকাশ আছে? ধনী গরিবের কোনো হিসাব নিকাশ আছে? ছেলে মেয়ের কোনো হিসাব নিকাশ আছে? এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে কিন্তু মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, তুমি বাঁচতে পারবা না। যেদিন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঢাকা গিয়েও যদি চিকিৎসা করো কাম হইব না। কথা বলে না। পৃথিবীর বড় বড় ডাক্তারদের কাছে যদি তুমি চিকিৎসা নাও, তাও কিন্তু কাজ হবে না। ইযিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনি এনে যান গাছ চেয়ারটা খালি আছে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কোন ওষুধ, কোন ডাক্তার, কোন মেডিসিন, কোন জাদুটোনা, কোন ঝাড়ফুঁক কাজ করবে না। করবে? ডাক্তাররা খুব রোগ খুঁজা পায় না। ঠিক না বে ঠিক? ওষুধ কাজ করে না। কবি ডাক দেয়া কয়, ইযিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কিছুই তোমার কাজে আসবে না। এটার নাম হলো মৃত্যু রোগ। কথা কয় না? তাইলে মৃত্যুর হাতে সবাইকে ধরা দিতে হবে। ওখানে কোনো পাওয়ারও কাজে লাগবে না। ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমেরিকা। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং পৃথিবীর এখন পরাশক্তিদের মধ্যে অন্যতম। আজরাইল বোধহয় এদের কাছে যাইব না। কি কয়? ভয় পাইব ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলে যদি অ্যাটম বোম মাইরা দেয়, আমার কাম শেষ। অ্যাটম বোম ভয় পায়, আজরাইল ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ ক্ষমতা দিয়ে বানাইছে। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ ডাক দেয়া কয়, পরবারে যে যাইবা, আর তো কোনোদিন আসবা না। কি বলেন? আসবে? আমার বড় চাচা ছিলেন আব্দুল মতিন ভাইয়ের আব্বাজান গ্রাম সরকার। গ্রাম সরকার ছিল না? মাশাআল্লাহ, দেখতে শুনতেও কত টল ফিগার ছিল। কিন্তু এখন কি আর খুঁজে পাওয়া যাবে? কথা কয় না। এই পাড়ার মধ্যে অনেক মুরব্বীরা ছিলেন পাওয়ারফুল। সাতিয়ান গ্রামে অনেক মুরব্বীরা ছিলেন। আশপাশে অনেক মুরব্বীরা ছিলেন যারা দরবার সালিশ করত। কি বলেন? আছে না গেছে গা? সবাইকে মৃত্যুর হাতে ধরা দিতে হবে। যারা যায় আর জীবনে কোনোদিন আসে না। কি বলেন? আসে নাকি? কোনোদিন এসে আপনার আমার আব্বা দেখা দিয়ে গেছে যে আমি আসলাম, তোমরা কি করতেছো একটু দেখা।
আল্লাহ ডাক দেয়া কয় যা যা আর কোনদিন আসে ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते बार बार आया नहीं करते চলে গেলে আর কোনোদিন আসে না কথা বলেন ঠিক না मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई চলে গেলে দেহটা পয়রা থাকে সবাই আশপাশে কান্নাকাটি করে কয়ে গেলেন না আমাদের সাথে পরামর্শ করে গেলেন না না সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা তুমি জিন্দেগিতে কি কামাইছো দুনিয়া থেকে যাওয়ার পর পরপারে কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যাবে ভালো করে থাকলে তোমার কবরটা জান্নাতি সাজে সাজবে আল্লাহু আকবার আর যদি খারাপ করে যাও নামাজ পড়ো নাই রোজা রাখো নাই দিনের কাজ করো না তাইলে কবরটা জাহান্নামী সাজে সাজবে সাপ বিচ্ছু দিয়া ভরে যাবে কবরে তোমারে ডাক দিয়া দিয়া উপবাস করবে চিনিস আমারে এবারে আমারে চিনছস নি আমি কিন্তু কঠিন একটা খবর আমি কিন্তু এমন চাপ দিব এক পাশের হাড্ডি আরেক পাশে ঢুকাই দিব আনা বাইতুদ দুদ আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল গুরবা আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর আমি কিন্তু ভয়ঙ্কর ঘর সুতরাং দুনিয়া থেকে যদি রোজা নিয়ে না আসো নামাজ নিয়ে যদি না আসো ইবাদত বন্দেগী দান খায়রাত গুলো যদি নিয়ে না আসো তাইলে কিন্তু উপায় নাই উপায় নাই উপায় নাই কোরআনের মহব্বত নিয়ে রমজানের রোজা নিয়ে কোরআনের তারাবি নিয়ে দান খায়রাত গুলো নিয়ে যদি আসতে পারো এলাকার মানুষ তোমারে সবাই একাই কি রাইখা চলে যাবে কিন্তু আমার আল্লাহ বলবে না না কোরআন রে বলবে তুমি মাথার উপর যায় বসে যাও সুবহানাল্লাহ কয় না নামাজ রে বলবে ডান পাশে বসে যাও রোজারে বলবে বাম পাশে বসে যাও মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান যেখানে দান খায়রাত করেছে দানকে বলবে আল্লাহ তুমি পায়ের নিচে বন্ধ হয়ে বসে যাও আমরা দেখতেছি তার একা রাইখে আছে আল্লাহকে তার বন্ধুর কবরের অভাব নাই ভালো মানুষ ছিল এমন জীবন করো হ্যাঁ গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুভা না কিছু মানুষ চলে গেলে সবাইকে আহা বড় হুজুর চলে গেল মানুষ হয় না ওনার মতো মুফতি সাহেব হুজুর চলে গেল আশিক আলাই সাহেব হুজুর চলে গেল মানুষ কান্দে আকাশ বাতাস কান্দে আর কিছু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ কয় ভালোইছে মরছে পাপ বিদেইছে কথা কয় না তুমি এমন জীবন বানাও যে জীবন বানানোর কারণে মানুষ তোমাকে নিয়ে আফসোস করবে বলবে আহা এরকমের ভালো মানুষ হয় না ঠিক কিনা বলেন তাইলে মুহতারাম হাজিরিন আমাদেরকে নামাজি জীবন রোজার জীবন পরকালের দানের জীবন বানাইতে হবে আল্লাহ আমাদের কবুল করেন আমিন বলেন চাচি দিছে 1000 আচ্ছা মাশাআল্লাহ আমাদের আব্দুল হাদিস কাকা তিনি দিছেন 3000 চাচি দিছে 1000 4000 মারহাবা কন আল্লাহ তুমি দানকে কবুল করো না কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করি এ মালিক বিদেশে যারা আছে তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও ইয়া রাব্বাল আলামিন সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছায় দিও সকলে বলেন আমিন আমি আরেকটা কথা আপনাদের আগে অনুরোধ করি হাতে পায়ে ধরে আপনাদের সন্তান কারো ভাই কারো ভাতিজা কারো চাচা আমাদের মেহমান তিনি আধা ঘন্টা আগেই চলে আসছে আমি এখন 10টা মিনিট আপনাদের এই মসজিদের আলহামদুলিল্লাহ
এই যে আমার আগে এক বক্তা বলে গেছেন যে এই জায়গাটা কেমন ছিল, এখন আলো, কথা কয় না। কিসের দ্বারা? নামাজের দ্বারা, বয়ানের দ্বারা, কোরআন তিলাওয়াতের দ্বারা। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ তাআলা যদি এটা আরো বড় বানায় দিই, মসজিদের সামনে বারান্দা হবে, উজুখানা হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ব্যবস্থা করে দেন, অসুবিধা আছে? হবে। এই যে আমাদের এই পাড়ার মুরব্বীরা কবরের মধ্যে বসে বসে যে কি খুশি হয় যে আমার বংশধর এরা আমার নামে মাহফিল আসলে 5,000 10,000 টাকা দেয়, এত খুশি হয় যে খুশিটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ আমাদের সকলার দানগুলোকে কবুল করুন, আমিন বলেন। ও ভাই নাই আমাদের, আমার বাবা নাই, চাচা নাই, এই পাড়ার চাচারা কেউ আছে। কয়েকদিন আগে আব্দুল বাসির চাচা চলে গেল, কথা বলেন ঠিক কিনা? আমার আরেক ভাই চলে গেল, আব্দুল সুবহান কাকার ছেলে।